পানি বাইরে গেছে। হ্যাঁ ওই জায়গায় গেছি রাব্বি আবার বুঝছি ওই যে কচুরি আছে না, কচুরি এই জায়গায়। যতক্ষণ বাইক চলে ততক্ষণই ঠান্ডা লাগে। কালকে যে পরিমাণ কুয়াশা পড়ছে, মানে এখানকার মানে গ্রামের সবাই বলতেছে যে এটা আসলে 2 দিন আগেও এমন ছিল না, কালকেই নাকি এমন ব্যতিক্রম একটা ঘটনা ঘটছে। সো খুবই অবাক হয়েছি কালকে, ভাবছি যে এত ঠান্ডা কিভাবে সম্ভব। মারাত্মক জায়গাটা। কথাই তো আছে, আল্লাহর হলো কুদরত, গাছের আঘাত শরবত। বমি কইরা ভাসায় ফেলাইছে গাড়ির মধ্যে, এই যে একটা বিদ্যুৎ একটা অবস্থা। হোয়াটস আপ গুড পিপল, দিস ইজ রাব্বি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ঈদের দিন। তো ঈদের দিনে হচ্ছে আমরা বেসিক্যালি কী করি, ঈদের দিন ঘুম থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ওঠার পর আমরা গোসল করি, তারপর নতুন পোশাক পরি, নতুন পোশাক পরে তারপরে শ্যামাই খেয়ে দেন হচ্ছে ঈদগাহে যাই। তো ঈদের নামাজটা আদায় করে আমরা কোলাকুলি করি। তারপরে হচ্ছে বাড়িতে এসে ছোট যারা আছে তাদের সবাইকে সালামি দিলাম। সালামি দেওয়ার পরে বের তো দুপুরে খাওয়া দাওয়া করে দেন এখন বিকাল 4টা 4:30 বাজে আর কি, 4:30টার মতো বাজে। তো এখন আর কি বের হয়েছি। এই মামা কল করে বলছে যে তাদের ওখানে যাইতে। এক একটা জায়গায় এক একটা স্মেল পাইতেছি, কোথাও মাটির গ্রান, কোথাও মানে বুঝতে পারবো না কি সুন্দর, মানে কি যে এক একটা গ্রান আসতেছে। কারণ বের হয়েছি হচ্ছে, মামাকে ফোন দিছি, ফোন দিয়ে বলছে যে আজকে নাকি নদীর পাড়ে যাবে। তো নদীর পাড়ে যাব আমরা, নদীর পাড়টা একটু ঘুরবো ফিরবো। অনেক মামাও সেখানে নাকি আছে, মামার কিছু ভাই ব্রাদার ওইখানে আছে মামার। সো আমরা একসাথে হ্যাং আউট করবো। তো যাচ্ছি সেখানে। সো লেটস এক্সপ্লোর দ্য প্লেস, নিউ প্লেস। সো দেন এখন মামাকে পিক করে দেন যাব হচ্ছে নদীর পাড়ের দিকে। নদীর পাড়ে যাই। এই যে বাবুরহাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, এটা এখানে নাকি আম্মু পড়ছে। আম্মু নাকি এই স্কুলে পড়াশোনা করছে, স্কুল কলেজ দুইটাই, এমনই শুনছিলাম। তো মামা ওয়েট করতেছে, ফোন দিতে হবে কোথায় আছে। অলমোস্ট চলে আসছি। যাও আস্তে আস্তে। নামতে দাও আমার না থাক, লাগবে না। আর যাওয়া যাবে না, যে পাইপ আছে। পানি বাইরে গেছে। হ্যাঁ ওই জায়গায় গেছি রাব্বি আবার বুঝছি ওই যে কচুরি আছে না, কচুরি এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ আনতাছি। কেমন আমি লেগে যাই ভাবছি যে আমার খুব বিশ্বাস করে কেমন ভালো আমরা এত শর্টকাটে যে নদীর পাড়ে আসতে পারবো বুঝতে পারি নাই। ভাবছিলাম যে ইয়াতে যাব, কি বলে বড় স্টেশনের ঘাটে যাব, কিন্তু ওটা মনে বলছে যে রাতে যাবে। এখন আমরা
এখান থেকে মনে হয় নৌকা পারাপার হয়। আমি দেখতেছি কি অবস্থা। ভাই এই অল্প কিছুদিনের মধ্যে তোমার 1 মাসের ডিফারেন্সে এত পানি, আপনি এত পানি চলে আসছে। আমরা এর আগেবার আসছিলাম তোমার ওই যে বাস যেখানে, ওইখানে তোমার বাইক আমরা নর্মাল এখান থেকে বাইক নামিয়ে দিছে একদম ওইখানে ছিল ভাই। কি এখন এত পানি হয়ে গেছে? হ্যাঁ 1 মাসের ব্যবধানে এত পানি। এখানে ফটো সেশন চলতেছে প্রচুর, এই যে ফটোগ্রাফার আর ওই যে মডেল। এই পাতা মানে মোছয়া পারেয়া, তারপরে যেসব জায়গায় গর্ত আছে ছোট ছোট, গর্তের ভিতরে পানিটা দিয়ে দিবেন, দেখবেন এত বড় বড় কেচ্চা, আতল কেচ্চা না, মানে মাটির তলে কেচ্চা বেরিয়ে দেবো। এই কেচ্চা দিয়ে ছোটবেলায় কত বসি দোষী, আর আমি দেখলি ডর করে, এটি দেখলি ডর করে। হ্যাঁ তুমি তাহলে কাইটা কাইটা ছোট ছোট করে কাইটা কাইটা আমিও যাচ্ছি। আমি চাইলে এখন প্রমাণ চাই ভাই যেটা না এটা আইবো কোন থেকে রে ভাই? এমনি আয় পারবো, এটা আল্লাহর একটা কুদরত, বুঝতে হবে তোমার। ও আচ্ছা আল্লাহর কুদরত, গাছের মাথার ভিতরে শরবত, এটা ফাটাকে। নদীর পাড়ে গেছিলাম এই পাশটায়, কিন্তু নদীর পাড়টা এইভাবে আমরা বসতে পারি নাই, এই জন্য আরেকটা পাশ আছে নদীর, তো সেই পাশে যাচ্ছি। তো এখানে এসে যা দেখলাম যে নদীর পাড়টা এখানে যতটুকু ছিল, আমার কথা অনুযায়ী এখানে যতটুকু ছিল ততটুকু জায়গার মধ্যে আসলে বসতেও পারবো না, কারণ হচ্ছে অনেক পানি জমা, পানি আইসা গেছে এইখানটায়, পানি আসার কারণে আর কি এখানে বসতে পারতেছি না। তো বলছে যে আরেকটা জায়গা আছে যেখানে হচ্ছে লালপুর, সেই জায়গাটার নাম হচ্ছে লালপুর। তো সেই জায়গাটায় গিয়ে আমরা দেখতে পারি যে হয়তো সেখানটা একটু ভালো হইতে পারে জায়গাটা। তারাও বললো যে লালপুরে যাবে, তো সেম সাইড ভাবছিলাম যে এটা কাছাকাছি, তো এই জন্য এখানে আসি ফার্স্টে। তো এসে দেখলাম যে পানি উঠে গেছে অনেক। তো আমরা এখন লালপুরের দিকে যাব, লালপুরে গিয়ে আমরা সেখানে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে দেন আবার সেখানে একটু সময় কাটাবো। তো চলেন সেখানে যাওয়া যাক। ওই যে উঠেন। না রাখো না, সেই একটা জায়গা, অনেক ক্রাউড, এখানে অনেক মানুষই আসে। সে গাড়ি টাড়ি নিয়ে চলে আসছে মানুষজন। মানে ইয়া লাগিয়ে গেছে নাকি? না, ভালো লাগতেছে তো, অনেক ক্রাউড এই জায়গায়। আরো আগে আমি তো সব দয়া গেছিলাম ওই জায়গায়, তো ওরা এরা না ওদিকে যেতে না, সুন্দর আছে জায়গাটা। অনেক মানুষ। ওই যে কক্সবাজারে দেখলাম না ইফতারি করতে, এই জায়গাতে সুন্দর মতো বিছায় ইফতারি করা যেত। ঠাকুরের যত ইফতারে যদি কোনো ইয়া দেখে থাকেন, বেশিরভাগই এই জায়গায়। মিনি কক্সবাজার বলে কোনটারে? এটাও কি ওই সব ইয়ার ভিতরে, ওরাও কি ওদিকে? এই বড় স্টেট ফটো দেখো। ভাই গরম এই যে লোকাল সার্ভিস আছে, ইগল আছে লোকাল সার্ভিস। গাড়ি টাড়ি নিয়ে চলে আইছে পুরা সামনে গেছে। এই সামনে আয়েন মিয়া। কি সামনে গেছে?
সামনে চাঁদপুরের যদি অধিকাংশ মানুষ আয় পরে এদিকে অনেক দূর দূর জায়গার মানুষ যায় চাঁদপুরের মানুষ মানে দিনে যায় না, সব রাত্রে যায়, কারণ আউ কাউ রাতের মানুষ বেশি বেঁচে দিই। হ্যাঁ হ্যাঁ ওহো, আরো আগে আইলে যে কি সুন্দর একটা ছবি তুলতে পারতাম। আবার আইতে হইব, বুঝছেন মামা? আমরা তো সেদিক দিয়ে গেলাম না, হ্যাঁ পরিবেশটা ভালো ছিল। এই পাশের ইয়াটা ভালো ছিল, এই যে এই পাশটা দিয়া সুন্দর ছবি তুলতে পারতাম, বাইকের ভালো একটা ফটোশুট হইতো। কি আপনারা কি রে নানো আল্লাহ, হেমি গেছে গেতে মারাত্মক জায়গাটা। আজান দিতেছে, তো আমরা একটু পরে আসবো, নামাজ পড়তে হবে। একটা মাল্টিপ্লাগ নিলাম, কারণ মাল্টিপ্লাগটা ইয়ের থেকে নিয়ে আসলে ভালো হইতো, ঢাকা থেকে, কিন্তু এখানে আইসা আবার কিনতে হইলো। তো মাল্টিপ্লাগটা এখানে বাইদা নিছি, আল্লাহ ভালো জানে যে এটা পড়বো কিনা, আশা করি পড়বে না, আস্তে আস্তে চালাইতে হবে, রাস্তায় পড়ে গেলে আরেক ঝামেলা। বিসমিল্লাহ। সো আজকে ঈদের প্রথম দিন, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, অনেক ঘোরাঘুরি করছি, নদীর পাড়ে গেলাম। সো নদীর পাড়ে গিয়ে খুব ভালো লাগছে, কারণ অনেক ভাই ব্রাদার ছিল, মামার বন্ধু বান্ধব, আর চিল রাইড হয়েছে। তারপর আবার একটা আত্মীয়ের বাসায় গেলাম, সেখানেও খুবই সমাদর হয়েছে। সো সব কিছু মিলায় আর কি আলহামদুলিল্লাহ ভালো কাটছে দিনটা। আর এখন বাজার থেকে একটা মাল্টিপ্লাগ নিছি। মাল্টিপ্লাগ কারণ হচ্ছে ল্যাপটপে কোনো এক্সট্রা কোনো মাল্টিপ্লাগ পাই নাই, এই জন্য আর কি এটা নেওয়া। এখন আস্তে আস্তে চালাইতেছি, কারণ এটা যদি আবার খুইলা পড়া যায় বা রাস্তায় ঝাঁকির লাইগা যদি খুইলা যায় বা পড়া যায় তো লস, আস্তে আস্তে যেতেছি। সো আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর যেহেতু এটা ঈদের হচ্ছে প্রথম দিন, আর হচ্ছে আমার আগের ব্লগটা মানে কি বলে ঢাকা থেকে যে আমি চাঁদপুর আসছি, তো সেই ব্লগটাও আশা করি আপনারা খুব এনজয় করেছেন। আর বাড়িতে যাব এখন, খাওয়া দাওয়া করে, আর এখনো ভিডিওগুলা এডিট করা এখনো হয় নাই। হোপসো এই ভিডিওগুলা ঈদের মধ্যেই পাবলিশ করার চিন্তা করতেছি, কারণ এখন প্রচুর ঘোরাঘুরি হইতেছে, কারণ এডিট আমারই করতে হচ্ছে, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সো আজকে এই ব্লগটা এখানে শেষ করতেছি। সো ঈদের সেকেন্ড ডে, সো ওই ব্লগও আসবে। কালকে আবার প্ল্যান আছে অন্য একটা জায়গায় যাব, কালকে একটা অন্য জায়গায় যাব, নতুন একটা জায়গা এক্সপ্লোর করব আপনাদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট লাগবে, সাপোর্ট ছাড়া আর কি কোনো কিছুই পসিবল না। সো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে
আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।